হেই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজকে আমরা থার্ড ক্লাস কোম্পানি থেকে রাফিদ দেওয়ানের কণ্ঠে প্রবাসের পয়সা এই গানটা শুনতে যাচ্ছি। রিসেন্ট রিলিজ করেছে এবং ভীষণ জনপ্রিয় হয়েছে। তোমরা অলরেডি অনেকেই হয়তো দেখে নিয়েছো, আর যারা দেখোনি আজকে আমার সাথে দেখবে, এবং যারা অলরেডি দেখে নিয়েছো তারা প্লিজ আরেকবার আমার সাথে দেখো। আশা করি ভালো লাগবে এবং ভালো লাগার জন্যই আমরা রয়েছি। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। প্রবাসের রাফিদ। এই কাইফা হালুকা তাল তাল ঘরবাড়ি বাদ্দা বিদেশ বয়া বালুখা কি আর কমু বাই কন আমনে আবার এই দশে ফালাইতে গন্ধ এই যে কোন ছোট ভাই গল্প শোনাই চিরা খেতার চলা। আমি আমার বাপ মায়ের একটা মাত্র পোলা, কই দেখি না স্বপ্ন এখন চোখে আমার দোলা। যেই ফান্দে ফালাইছে হালার ঘরে হালা, কেরা ভাই তরে বিদেশ আনছে জেরা ভাই। দালালে কইছে হালার ভিসা পাইবেন সেরা ডাই। ভাবছিলাম বালা কিছু এখন পালি বেড়া ভাই। আমার আবার পেরা নাই, ঘর বাড়ি বেচা বিদেশ আইছি নাইচা। বাড়ি তো নে টাকা চাই, দেই যত ইচ্ছা, হুনাই যত কিচ্ছা, আমার পালাই দিন কাটে। ও আচ্ছা, ওরা তো বুঝে বিদেশ বইয়া কামাজ ডাটে। আমি ঠিকই জানি তোর সব আন্দাই ফাটে। মাসে মাসে টাকা দেই, যাওয়ার সময় কম্বল চকলেট আতর। এন্দা আমি কাম করি পেটে বাইন্দা পাথর। আরে ভাই একটা কথা কই, ও ভাই রাগ করবেন না ভাই। তাইলে এক পাল ভেড়া পালেন, একটা করি জবাই লোন। একার দুঃখে বেড়াবালি মাইনছে কয় পাগল। শয়তান আছে সবহানেই তোর লগেরটা ডাবল। আবল তাবল কস কানের গুড়ে বন বন। বেয়াদবের একশের তুই কামের বেলায় টন টন। চোট চোটটা বাট পাটি কাম হালাইয়া গল্প করস। এই লেগে তো কই কেন কাম আমার অল্প করস। যা নিজের দেশে কই রাখা। প্রবাসের পয়সার ফান্দে পড়ছে গেরা, ফান্দে পড়ছে যারা, ভাই বুঝছে খালি তারা। প্রবাসের পয়সার ফান্দে পড়ছে গেরা, ফান্দে পড়ছে যারা, ভাই বুঝছে খালি তারা, বুঝছে খালি তারা, ভাই বুঝছে খালি তারা। আরে ভাই এত জলদি এলেন দেশে? আইবার তো চাইনাইকা ঠেল্লা পাঠায় দিচ্ছে। উপরেতে নিচ্ছে ঠেল্লা পাঠায় দিচ্ছে। মাইনছে জায়গায় কিসছে ফিরাইলা দেশে। কেমন জানি মনে হয় কুত্তা লাগছে পিছে। আমনে তো তাও গেছেন, আমার টেকা মাইরা দিছে। 14 গোষ্ঠীর জমি বেচা বিদেশ যাইবার চাইছি। দালাল রে টেকা দিয়ে যেই ধরাটা খাইছি, এখন ভ্যান চালায়া খাই দেয় ভ্যানেই আমার ঠিকানা। কপাল দেহি পুরা সবার গাড়ি এনে থামানা। কই গো সব আপন মানুষ ফিরাইলাম বাড়িতে। ফিরাইছো বাড়িতে তুমি আবার কেরা? এনে থাকতো যারা সব হারাইছে তারা। কাম তাইলে সারা পরিবার ঘর ছাড়া। করিবার কিছু নাইকা আমার আকাশ ভরা তারা। বন্ধা তখন দেখলাম আমি ভ্যানেতে আইবার, কতদিন পরে পাইলাম মনের দুঃখ কইবার। ভাইয়া যখন হালাইছই কি আর কমু কও। আরে বিদেশ করলাম 5টা বছর গেছে গা বউ, আমি এত স্বর্ণ গয়না আনলাম কারে দিমু কও। ওই বেটা তুই আসস বলয়া এন্দা আমার ঘর বাড়ি নিয়া গেছে না কয়া। তুই তো তাও পাঞ্চাবাস সুবারি আর চুন্দিয়া। পরিবার রে চেহারাটা দেহাম আমি কুন্দিয়া। ক পরিবার রে চেহারাটা দেহাম আমি কুন্দিয়া। প্রবাসীর জীবন আপন সবটি দূরে, পরিচিত চেহারাটি মাথার ভিতরে ঘুরে। আমরা সুখে আর দুঃখে টাকা পাঠাই লাখে। শেষ সময়ে দেশে আইলে নিজের কিবা থাকে। ঠিক সময় গেছি ফাঁকে টাকা পয়সা টাকে। কপাল পুরা আমার মতো হাজার হাজার লোকে। প্রবাসের পয়সার ফান্দে পড়ছে গেরা, ফান্দে পড়ছে যারা, ভাই বুঝছে খালি তারা। প্রবাসের পয়সার ফান্দে পড়ছে গেরা, ফান্দে পড়ছে যারা, ভাই বুঝছে খালি তারা, বুঝছে খালি তারা, ভাই বুঝছে খালি তারা, বুঝছে খালি তারা, ভাই বুঝছে খালি তারা। ওকে,
রাফিদ দেওয়ানের কণ্ঠে আমরা প্রবাসের পয়সা গানটা শুনলাম এবং শুনতে শুনতে প্রত্যেকটা জিনিস বাস্তব মনে হচ্ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাস্তব জিনিস নিয়েই এই ধরনের হিপহপ গানগুলো লেখা হয়ে থাকে এবং লিরিক্স রাফিদ দেওয়ানেরই লেখা। এবং সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা জিনিস এখানে যেখানে বলা হলো সেগুলো পুঙ্খানুপুঙ্খ মিলে যায়। প্রত্যেকটা মানুষ, বিশেষ করে একটু গ্রামের দিকে আমরা দেখেছি অনেক মানুষ প্রবাসে চলে যায়। বিশেষ করে সৌদির ঘটনাটা এখানে দেখানো হলো, যেহেতু লেখাগুলো সৌদি আরবি ছিল সেই জন্য বুঝতে পারলাম। তো সেখানে গিয়ে মানুষ প্রতারিত হয় এবং প্রতারণার পরে আবার সেই ফিরে আসার অবস্থায় থাকে না। সেখানে অনেক সময় আমি দেখেছি যে শুনেছি, দেখিনি, শুনেছি যে ওখানে ভিসা কেড়ে মানে পাসপোর্ট কেড়ে নিয়ে রাখা হয় যাতে করে সে ফিরতে না পারে। যতদিন ইচ্ছা তাদের কাজ করিয়ে নেয়, মাইনেও ঠিকঠাক দিচ্ছে না বা খাবার দাবার ঠিকঠাক পাচ্ছে না, এরকম ঘটে থাকে। তারপরে মানুষ, তারপরেও এগুলো শোনার পরেও মানুষ অনেক স্বপ্ন নিয়ে দেশান্তরিত হয় অন্য দেশে গিয়ে কাজের জন্য, এবং দুটো পয়সা পাঠাবে, একটু বেশি উপার্জন করবে বলে, এবং বাড়িতে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের পরিবার পরিজন যাদের রয়েছে তাদের যে দুমুঠো ভাত, একটু ভালো কাপড় জামা, একটু ভালো ঘর বাড়ি করতে পারে, সেই জন্য তাদের বছরের পর বছর পরে থাকতে হয়। আমার দর্শকদের মধ্যে প্রচুর এমন রয়েছে এবং তোমরা অবশ্যই দেখছো, যারা দূরে বসে দেখছো বাড়ির থেকে, এবং দেখতে দেখতে হয়তো অনেকের মনে এই ক্ষোভটা থেকেই যায় যে আমি বাড়ি কবে যাব বা বাড়ির মানুষগুলোকে কবে দেখব, সেই কষ্টটা থাকে। স্বপ্ন যাবে বাড়ি যখন ফার্স্ট টাইম দেখেছিলাম গানটা, তখন প্রচুর কমেন্টস এসেছিল বাইরে থেকে, মালয়েশিয়া থেকে, সৌদি থেকে। প্রচুর ভাইরা কমেন্টস করেছিল যে আমরা সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল গানটা শুনতে শুনতে অনেকেরই। এটা ঈদের সময়। তো সেই রকমই একটা গান এটা, হিপ হপের উপরে। আর যেটা ঘটনা সেটা হচ্ছে যে সৌদিতে অনেক মানে ওখানকার মানুষের যে ব্যবহার, দুর্ব্যবহারের কথা শুনেছি। আমাদের এদিককার যে সমস্ত লেবাররা যায় তাদের সঙ্গে দুর্ব্যবহারের কথা শুনেছি, এবং সেখানে গিয়ে কাজ পাচ্ছে না এমনও হয়েছে। যে জন্য যাওয়া সেজন্য গিয়ে কাজ পাচ্ছে না। এখানকার যারা এজেন্ট রয়েছে তারা হয়তো একটা বিরাট অ্যামাউন্ট নিয়ে তাদের স্বপ্ন দেখিয়ে নিয়ে যায় এবং সেখানে গিয়ে ছেড়ে দেয়। তো সেই ইনকাম না হলে যেটা হয়, দীর্ঘদিন পড়ে থাকতে হয়, দীর্ঘদিন ওখানেই একটা সময় পরে গিয়ে হয়তো একটা ছোটোখাটো কাজ পেলো এবং তারপর থেকে আস্তে আস্তে সেটা যতটা সম্ভব করতে পারলো। বাড়ি ফিরে এসেও অনেক সমস্যা, অনেক কিছু হয়ে যায়। বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যেতে, হয়তো দেখা গেল 6 মাসের জন্য থাকলো, এসে 6 মাসের জন্য এসেছে, বিয়ে থা করলো এবং 6 মাস পরে আবার সে বাড়ি থেকে চলে যায় এবং 2-3 বছর আর তার দেখাই নেই। বউ বাড়িতে পড়ে থাকে, সে 3-4 বছর বাইরে কাটায়, 6 মাস তাদের সংসার হয়। তো সেই জায়গায় অনেক কষ্ট, অনেক না পাওয়া, অনেক কিছু, তো ভালোবাসা, এগুলো না পাওয়া ভালোবাসা এগুলো থেকেই যায়, মনে একটা দাগের সৃষ্টি হয় এবং অনেক সময় সংসারে অশান্তি বা অশান্তি মানে লাগার তো মানে সম্ভাবনাটা খুব কম, যেহেতু বাইরে থাকে, দুজনেই অনেক দূরে থাকে, সেহেতু অশান্তি না হয়ে এমনি ঘর ভেঙে যাচ্ছে। তো এই জিনিসগুলো যাতে না হয় সেটার জন্য অবশ্যই দেশে কর্মসংস্থানের দরকার, এবং কর্মসংস্থানের ফলে যে মানুষগুলো এখানেই যাতে কাজ করে খেতে পারে, কাজ করে ইনকাম করতে পারে, সেই ব্যবস্থাটা অবশ্যই হওয়া দরকার। যদিও আমাদের এখানে সম্ভব নয় সমস্ত মানুষদের যে উপার্জন, মানে উপার্জন হয়তো হয় কিন্তু সেই পরিমাণ হয়তো সম্ভব হয় না, কারণ প্রচুর মানুষ রয়েছে এবং একটা লিমিটও থাকে। একটা জায়গায় কতগুলো মানুষ সেখান থেকে ইনকাম করবে তার একটা লিমিটেশন অবশ্যই থাকে। যেহেতু আরব কান্ট্রিতে মানুষ কম, পয়সা বেশি রয়েছে, সেহেতু এখান থেকে গিয়ে একটা ভালো রকম অ্যামাউন্ট তারা ইনকাম করতে পারে, এবং সেই জন্যই যাওয়া, পরিবারের মুখ চেয়ে, নিজের মা বাবার মুখ চেয়ে, সেই জন্যই নিজের ছেলে মেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য, তো ইনকাম এর জন্যই বাইরে গিয়ে যাতে আরো একটু ভালো থাকতে পারে সেই বাসনা নিয়ে যাওয়া।
তো যাই হোক, গানটা পুরোটাই বাস্তব এবং ঘটনাগুলো তুলে ধরেছে। আর তোমরা যারা প্রবাসে রয়েছো তাদের জন্য স্পেশালি গানটা তৈরি এবং তোমাদের ডেডিকেট করে আমরাও অবশ্যই তোমাদের সেইভাবেই ট্রিট করি, যেহেতু প্রচুর রেমিটেন্স কিন্তু প্রবাসী যারা কাজ করে তারা কিন্তু প্রচুর রেমিটেন্স পাঠায় এবং এটা কিন্তু দেশের, আমি যেটুকু শুনেছি বাংলাদেশে রেমিটেন্স যেটা আসে প্রচুর পরিমাণে আসে রেমিটেন্স, এবং সেটা একটা অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে লাগে। তো মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা অধিকার করে আছে রেমিটেন্সটা। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং প্রবাসী যারা রয়েছে তারা জানাবে কেমন লেগেছে আজকের যে গানটা সেটা, এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।